অ্যাসোসিয়েশন এবং বেকার মুক্তি পরিষদ মরুলগঞ্জের সভাপতি। তো বেকার মুক্তি পরিষদ থেকে আমার কাছে এখন তো আসলে ন্যাশনাল সার্ভিস তো নাই, এখন এটা মনে হয় বেকার মুক্তি পরিষদ হয়ে গেছে। তো কিছুদিন এই প্রশিক্ষণ শুরুর কিছুদিন আগে যে বেকার মুক্তি পরিষদের বেশ কয়েকজন প্রতিনিধি এবং সদস্যরা আমার ওখানে আসলেন, যে আমাদের কাছে আসলেন, বললেন যে স্যার আমরা তো এরকম আমরা তো কিছু করতে চাই, আমরা তো সবাই শিক্ষিত। এখানে আমি যতটুকু মনে পড়ে তারা আমাকে বলেছিলেন যে তাদের ওখানে এইচএসসি পাশের নিচে কেউ ছিলেন না। যাই হোক, আমার জাস্ট প্রেক্ষাপটটা জাস্ট কয়েকটা বিষয় একটু বলার জন্য, যে ওনারা বলতেছিলেন যে আমরা স্যার শিক্ষিত, আমরা একটা কিছু করতে চাই, তো আমরা কি করতে পারি। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এভাবে স্মারকলিপি দিয়ে না, আমরা চলো একটা মিটিং এর আয়োজন করি। তো আমরা মনে আছে আমার যে মনে হয় শুক্রবার বা শনিবার, কোনো এক শুক্র শনিবার আমরা একটা মিটিং এর আয়োজন করছিলাম, আপনাদের মনে আছে? সে মনে আছে। তো মিটিং এ আমরা অনেক আলোচনা করছিলাম, এটা বলছিলাম যে আমাদের তো বিভিন্ন দপ্তর আছে, যেমন মহিলা বিষয়ক অধিদপ্তর আছে, যুব উন্নয়ন অধিদপ্তর আছে, আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা হয়তো আত্মকর্মসংস্থানের জন্য আপনারা হয়তো চেষ্টা করতে পারেন। তো যাই হোক, এরকম কথাবার্তা হচ্ছিল, কথাবার্তা হওয়ার এক ফাঁকে একদিন আমাদের কাজল সাহেব বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিব আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অফিসার, এবং যথার্থই উনি একজন পাবলিক রিলেশন অফিসার, মানে পাবলিক রিলেশন অফিসারের কাজ যেটা, যে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, হ্যাঁ এটা আসলে উনি পারেন, যে সবার সাথে একটা সুন্দর করে সম্পর্ক গড়ে তুলে মানে কাজটা বের করে নেয়, আদায় করে নেয়। নজির আহমেদ আমি দেখতে ভুল করছি, কিন্তু কারণ তাদের এমন মহৎ উদ্যোগ না থাকলে, না করলে আমরা মূলত আজকে এই দিনটা এইভাবে একত্রিত হতে পারতাম না, বা আপনারা এই সুবিধাটা পেতেন না। তারপরে বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের ইউনো স্যার এবং মহিলা বিষয়ক কর্মকর্তা স্যারকে, কারণ তাদের যথেষ্ট প্রচেষ্টার এবং তাদের মানে সর্বোচ্চ চেষ্টা ছিল এই জিনিসটা আমাদের উপজেলা হোক। একটু আগে ওই ভাইও অবশ্য বলছে যে তাদের চেষ্টা ছিল বিধায় আপনারা এই সুযোগটা মূলত পেয়েছেন। হয়তো তাদের জায়গায় অন্য কেউ হইলে কি করতো জানি না, ফিরাইয়া দিত না, দায়িত্ব নিয়ে কাজটা করতো কিনা জানি না, তবে তারা কিন্তু নিজেরা রিস্ক, অর্থাৎ হ্যাঁ আমাদের উপজেলায় এটা নিতে হবে বা এই ধরনের তাদের উদ্যোগ ছিল বিধায় আজকে কিন্তু এই প্রশিক্ষণটা এখানে হয়েছে। এমনি সরকারিভাবে অনেক প্রশিক্ষণ হয় বা অনেক সিস্টেমে অনেক কিছুই হয়, কিন্তু এইরকম প্রশিক্ষণ আমার দেখা মতে মোরলীগঞ্জেই প্রথম। আর সেক্ষেত্রে এর আগে হয়তো বা সরকারিভাবে প্রশিক্ষণ হয় বা কিছু সংখ্যক সেলাই মেশিনও কম বেশি পায়, কিন্তু এইভাবে সামান্য কয়দিনে মানে 25 দিনে মাত্র প্রশিক্ষণে, তাও 32টা, তাই না, 32টা মডিউলে আপনাদের প্রশিক্ষণ হয়েছে, এবং প্রত্যেকটাই আপনারা যেভাবে বক্তৃতায় বললেন যে সবাই মোটামুটি ভালোভাবে শিখছেন এবং সেটা কাজে লাগবে। তো সেক্ষেত্রে মনে হয় এরকম প্রশিক্ষণ 3 মাসের দিয়েও কেউ শিখতে পারে না, যা আপনারা 25 দিনে শিখতে পারছেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের এই প্রশিক্ষণটা যেন কাজে লাগে। আর আমি বিশেষ করে আপনারা তো জানেন যে শুরু থেকে যে কারণে ছিলাম সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমাদের উপজেলার মেয়েরা, বেকার যে মেয়েরা যারা আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগ্রহী, তারা যেন কিছু একটা করতে পারে, সেই সুযোগটা যেন তারা পায়। হয়তো তারা সুযোগ পায় না বিধায় করতে পারে না, তাদের সুযোগের অভাব, তারা অবহেলিত হোক বা বঞ্চিত হোক, যেভাবেই হোক, তারা কিন্তু সুযোগের অভাবে অনেক কিছু করতে পারে না ইচ্ছা থাকলেও। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা সুযোগ পাইছেন যা 8-10টা মেয়েরা পায়নি। তো এই কথাটা মাথায় রেখে আমি আশা করি আপনারা এই প্রশিক্ষণে যা শিখছেন সেটা যেন বিফলে না যায়, সেটা যেন কাজে লাগে, এবং আপনারা যেহেতু সেলাই মেশিন পাচ্ছেন, তো সেক্ষেত্রে এই মেশিন যেন ঘরে বসে জং না করে। আমি চাচ্ছি আপনারা এই মেশিন ফেলে রাখবেন না, এটা কাজে লাগাবেন এবং নিজেরা আত্মস্বাবলম্বী হবেন।